এটা হলো নলা মাছের মাথা দিয়ে ভেন্ডি আর বেগুনের তরকারি। আর এই ভেন্ডি আর বেগুনের তরকারি কি করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম। সবজি যদি টাটকা হয় কান্না খেতে ভালো লাগে। দেখেন একদম আমি আমার গাছের থেকে করলাগুলো পারছি। আর এই ভেন্ডিগুলো আমি গৃহস্থের থেকে কিনে নিয়ে আসছি টাটকা টাটকা বেগুনগুলো দেখেন কত সুন্দর। তো এটা হলো গৃহস্থের তরকারি। আমি সবসময় গৃহস্থের থেকে তরকারিগুলো কিনে নিয়ে আসি। আর ভেন্ডিগুলো দেখেন কি সুন্দর লকলকে। তো আমি এটা বাজার থেকে আধা কেজি নিয়ে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি যাই কিছু বাজার করি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা ওইরকম দেখে শুনে বাজার করবেন আর টাটকা টাটকা সবজি খাবেন। তো আমি আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। দেখেন কত সুন্দর হয়েছে সবজিগুলো। ছোটো সময় বাজার থেকে সবজি আনলে কি খেতে দু একটা গাছ থাকলে এরকম ভেন্ডি পাইলে আমরা কাঁচাই খাইতাম। তো আমি এটা কাঁচাই খাবো, একদম কাঁচাই খাওয়া যাবে। ভেন্ডি করলা মনে হয় করলাগুলো এমনি কাঁচা খেয়ে ফেলি আমার গাছের। গাছের শেষ তো তার জন্য ছোটো ছোটো হয়ে গেছে উস্তের মতো। দেখেন খুব মিষ্টি। আপনারা ওইরকম ভেন্ডি বাজার থেকে কিনে এনে রান্না করে খাবেন, ভর্তা ভাজি যাই রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয়। তো কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি রুই মাছের মাথা, আর এখানে নিয়েছি আমি বেগুন, কিছুটা আলু আর লকলকে কিছুটা ভেন্ডি। তো এই ভেন্ডি দিয়েই আমি মাছগুলো রান্না করব। আর কি মশলা দিয়ে কিভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো না টেনে দেখতে থাকুন। তা মাছগুলো এখন একটু নুন হলুদ মেখে ভেজে নেব। মাছের মাথা কাটা দিয়ে কিন্তু সবজি রান্না করলে অনেক স্বাদ লাগে। মাছগুলো হলুদ মাখানো হয়ে গেছে, আমি এক এক করে এটা ভাজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে নিলাম। আর এই কড়াইতে আমি তরকারিটা রান্না দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি। আর আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই, আপনারা একটু হলেও সচেতন হবেন আর আমার ভিডিও করা সার্থক হবে। তো আমি কীভাবে কী দিয়ে রান্না করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার সতর্কবাণীগুলো মেনে চলবেন। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম লাল মরিচ বাটা। তো দিয়ে দেবো সামান্য একটু মরিচ বাটা পানি, দিয়ে দেবো আলু, দিয়ে দিলাম ভেন্ডি। দিয়ে দিলাম কিছুগুলো বেগুন। তো এখানে আমি সম্পূর্ণ তেল মশলা যা যা লাগে দিয়ে দিলাম। আর কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে একবার হলো এরকম করে নলা মাছের মাথা কাটা একবার হলো রান্না করে খেয়ে দেবেন, খেতে কিন্তু সাধারণ স্বাদ হয়। তো আমি যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি আপনাদের ভালোবাসা আমি আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে যেতে পারছি। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভেন্ডি দিয়ে রুই মাছ কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি এখন মাছগুলো দিয়ে দিব।
দিয়ে দেবো সামান্য একটু ঝোল। আমি কড়াইটাতে ঢেলে দিলাম, কড়াইটা অনেক বড় হয়ে যাবে। আমি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করব। আর এটাতে বেশি কিছু লাগবে না, 2 মিনিট রান্না করব, তো দেখতে থাকুন। হয়ে গেল আমার এখানে ভেন্ডি দিয়ে নোলা মাছের তরকারি। আমি আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।